আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট চিংড়ির কোপ্তা কারি, যা এত মজাদার যে বাড়িতে থাকা যে কোনো চিংড়ি দিয়েই তৈরি করতে পারবেন। তবে ছোট চিংড়ি হলে বেশি মজাদার হয়। রান্নাঘরের সামান্য উপাদান দিয়েই তৈরি হবে এই অসাধারণ রেসিপি। চলুন দেখিনি কিভাবে তৈরি করব। এর জন্য প্রথমে লাগবে চিংড়ি মাছ। আমি এখানে একদম ছোট সাদা চিংড়ি মাছটা নিয়েছি। আপনাদের কাছে থাকা যে কোনো চিংড়ি মাছ দিয়েই হবে, তবে একটু মিডিয়াম সাইজের হলে ভালো হয়, বা আমার মতো এই ধরনের ছোট চিংড়ি হলেও হবে। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটি জাপিতে করে পানি ঝরিয়ে নিলাম। এরপর শিল নোড়াতে করে এগুলোকে খুব সুন্দর পেস্ট তৈরি করব। এটা কিন্তু ব্লেন্ডারে করা যাবে না, আবার যাদের ব্লেন্ডারে পানি ছাড়া হবে তারা ব্লেন্ডারেই করতে পারবেন, যেহেতু এখানে পানি থাকা চলবে না। এরপর কিছুটা মসুর ডাল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাও এর সাথে মিহি করে বেটে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন চিংড়ি মাছের পরিমাণ অনেক বেশি, ডালের পরিমাণ একদম সামান্য। এরপর এর সাথে কিছুটা পেঁয়াজ বেটে নিব। যেহেতু আমার কাছে আদা রসুন পেস্ট আছে, তাই আর আদা রসুন বাটা লাগলো না। এবার সবগুলো উপকরণ একটি পাত্রে নিয়ে নিলাম। এরপর এর সাথে ঘরে থাকা আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো। এর সাথে আরও দিলাম ধনিয়ার গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এবার সবগুলো খুব একত্রে ভালোভাবে মেখে নিব। এরপর এর সাথে দিয়ে দিব আমার হাতে তৈরি করা স্পেশাল গরম মশলার গুঁড়ো 1 চামচ, এবং আরও দিব 2 চামচ পরিমাণ ঘরে থাকা জিরা পাউডার। এরপর এর সাথে দিয়ে দিব 1/2 কাপেরও অর্ধেক অর্থাৎ 1/4 কাপ ময়দা, বা আপনাদের ঘরে থাকা আটা হলেও চলবে, নতুবা শুকনো চালের গুঁড়া থাকলেও হবে। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি। এটা এমন একটা ডো তৈরি হবে, না পাতলা না ঘন। এরপর চুলায় অন্য একটি পাত্রে তেল দিয়ে দিলাম। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, এবং 5টি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সাথে আরও দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, তেজপাতা, এলাচ এবং একটি দারুচিনি। এবার সবগুলো মশলা খুব সুন্দর করে ভেজে একটু নেড়েচেড়ে তার সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এরপর এর সাথে আরও দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবারে অল্প একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর এর সাথে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন, তবে এখানে একটু জাল হলে ভালো লাগে। এরপর দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ জিরার গুঁড়ো। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো দিচ্ছি আর ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি। এরপর আরও দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এবার সবগুলো মশলা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু এখানে আমি 1/2 কেজি চিংড়ি মাছের বড়া তৈরি করছি, তাই আমাকে 1 লিটার 1.5 লিটারের মতো পানি দেওয়া লাগছিল। এবার পানিটা ভালোভাবে বলক চলে আসলে তৈরি করে রাখা চিংড়ি মাছের ডোগুলো থেকে ছোট ছোট বড়া আকৃতি দিয়ে ঝোলের ভিতরে ছেড়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি একটি একটি করে দিচ্ছি, আর ওগুলো ভিতর থেকে ফুলে ফুলে উপরে উঠে আসছে। আপনারা যদি আমার পরিমাপে ঠিক রাখেন, আপনাদেরগুলো ঠিক একইভাবে সুন্দর হয়ে ফুলে উপরের দিকে ভেসে আসবে। এখানে মনে রাখতে হবে প্রথমে আপনি একটি একটি করে বড়া দিবেন, পরে যখন ঝোলটা খুব বেশি বলক চলে আসবে তখন একটু দ্রুত দিলেও সমস্যা হবে না, একটার সাথে একটা লেগে যাবে না। আপনারা হয়তো বিশ্বাস করতে পারবেন না যতক্ষণ না বানিয়ে খাবেন, এর স্বাদটা এতটাই মজাদার হয় যে মাশাআল্লাহ সব কিছুর স্বাদকে হার মানায়। এত অল্প উপকরণে এত সুস্বাদু একটি রেসিপি হয়তো এর আগে আপনারা দেখেছেন কিনা জানি না, তবে আমার কাছে বেশ মজা লাগে এই বড়াটা খেতে, বা চিংড়ি মাছের কোপ্তা কারি। এই তো দেখুন কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই রেসিপিটা কারা কারা এর আগে খেয়েছেন জানাবেন। আমার জানা মতে অনেকেই তৈরি করেন, কিন্তু সবারটা হয় না। কারোটা একদম শক্ত হয়ে যায়, কারোটা আবার দেওয়ার সাথে সাথেই গলে যায়। তাই আমি আপনাদের জন্য পারফেক্টভাবে তৈরি করে দেখিয়ে দিলাম। আশা করছি আর কারোটাই নষ্ট হবে না, সবাই মজা করে খেতে পারবেন ইনশাল্লাহ। আমি এর স্বাদ বাড়ানোর জন্য এর সাথে কিছু পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি, তাতে করে এর স্বাদটা আরও বেশি বেড়ে যাবে, এবং উপরে কিছু ধনিয়া পাতা গার্নিশ করে দিয়েছি। এতে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছের কোপ্তা কারি একদম প্রস্তুত। মনে রাখবেন এখানে ঝোল একটু বেশি রাখতে হয়।
তবে তাই বলে একদম বেশি না, মিডিয়াম অবস্থায় আসলে চুলা বন্ধ করে দিবেন। এর ঝোলটা এই বড়াগুলো চুষে নেয়। এই তো আপনারা হয়তো দেখিয়ে বুঝতে পারছেন কতটুকু ঝোল ছিল, এখন কতটুকু চুষে নিয়ে এখন পারফেক্ট হয়ে গিয়েছে আমার চিংড়ি মাছের কোপ্তা কারিগুলো। তো আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছেন জানাতে ভুলবেন না। এরকম অসাধারণ মজার মজার রেসিপি পেতে হলে আমার সাথেই থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।